আমাদের মা বাবাদের ক্ষেত্রে আমাদের এটা হলে হয়তো অনেকটা কন্ট্রোভার্সিয়াল কথা বলা হয়ে যাবে, কিন্তু কোথাও কোথাও কি মনে হয় দিদি যে এখানেও একটা বাউন্ডারি থাকা দরকার? তাদেরও বুঝতে হবে যে একটা ছোট বাচ্চা আজকের দিনে দাঁড়িয়ে আমরা আর তারা এক নয়। আমাদের যেভাবে বড় করা গেছে তাদের সেভাবে বড় করা যাবে না। আমাদের মা বাবারা কিন্তু এটা বুঝতে চান না। এখানে না শুধু বুঝতে চান না জায়গাটা বললে হয়তো আমার দিক থেকে ধৃষ্টতা হবে, বাট এইভাবে যদি বলি, তারা তাদের জায়গা থেকে ভাবছেন আমরা এই পদ্ধতিটাই জানি, এই পদ্ধতিটা করা হচ্ছে না, যদি বাচ্চার ক্ষতি হয়ে যায় আমরা দাঁড়িয়ে থেকে দেখলাম, কিছু বললাম না। এটাই হয়, এক্স্যাক্টলি এটা হয়। সুতরাং সেইখান থেকে যদি তারা আস্তে আস্তে এই জায়গাটা দেখতে শেখেন যে এতক্ষণ ধরে যে কথাটা ডিসক্রাইব করলাম, যে পরিবর্তন হয়েছে, সেই পৃথিবীটা নেই, সেই সাপোর্ট সিস্টেমটা নেই, এই বাচ্চাটাকে একাই হয়তো সার্ভাইভ করতে হবে। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলার অধিকার তার। সুতরাং তাকে যাও তো বাবা একটা নার্সারি রাইম বলে এসো, বলা হয়তো নাও যেতে পারে, সে যদি না বলে তার নাটাকে মান্যতা দিতেও শিখতে হতে পারে। এই বাউন্ডারিটা বাবা মাদের সাথে যখন, মানে গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে প্যারেন্টসদের যখন হয়, কনফ্লিক্টটা যখন হয়, সেটাও কিন্তু বাচ্চার উপর টোল নেয়। যখন দেখা যাচ্ছে বাচ্চারা কি হয়, কনফিউজড হয়ে যায়। আমাদের মানে যখন গ্র্যান্ড প্যারেন্টসরা প্যারেন্টসদেরকে বলেন যে তোমরা এরকম করে করছো না, ঠিক করছো না, তখন বাচ্চা কিন্তু বুঝতে পারে না কোন অথরিটিটা নেব। এরা অথরিটি, ওরা সুপার অথরিটি, তাহলে অ্যাকচুয়াল অথরিটি কারা? এবং তখন সে বাচ্চা কনফিউজড হলে সে বাচ্চা কিন্তু যেখান থেকে তার, মানে বাচ্চা তো সে তো অত কনসিকুয়েন্স জানে না, সে তো কোথাও একটা গিয়ে কোথায় আমার আখেরে লাভ বেশি, হ্যাঁ হ্যাঁ, তারা কোন খুব দিকে ভালো কোন বোঝে। সাইডে থাকলে একটু সুবিধা হয় হালকা করে, সেই দিকটা একটু দেখে নিই, ফলে প্রয়োজন অনুসারে সেটা, তাদের পৃথিবীটা বড্ড কি বড় ঝাপসা তৈরি হয়। কোথাও গিয়ে যদি সবাই সমস্যারে এক কথা বলা যায় তাহলে বড্ড ভালো হয়। এক্ষেত্রে আমি অনেক সময় রেকমেন্ড করি যে যদি গ্র্যান্ড প্যারেন্টস থাকেন, সে ফর এক্সাম্পল বাবা মা কোনো প্যারেন্ট ট্রেনিংয়ের জন্য যাচ্ছেন, তাহলে বাবা মারা আসুন, গ্র্যান্ড প্যারেন্টসদেরকে সঙ্গে নিয়ে আসুন, সবাই একই কথা শুনে যান, কার্যকারণগুলো বুঝে যান। কেননা এফেক্টিভলি এই প্রত্যেকটা মানুষই ভালোই চান। ভালো চাওয়াটা একটু অন্য রকম ভাবে হয়ে যায়। রাইট। সো তারা যদি বুঝতে পারেন কোথায় গিয়ে সেটা অ্যাডভার্সলি এফেক্ট করছে, তাহলে ওনারাও নিজেদেরকে সীমাবদ্ধ করবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকেও ভাবতে হবে, এই যে যারা গ্র্যান্ড প্যারেন্টস আছেন তাঁরাও কিভাবে নিজেদেরকে এনগেজড রাখতে পারেন। বিকজ আমরা বাচ্চার জন্য যখন লিমিট সেট করছি, গণ্ডির মধ্যে একটা জায়গা কিন্তু লিমিটও, আমরা তাকে হয়তো বলছি যে আচ্ছা তুমি এতটা স্ক্রিন টাইম পাবে না, এই ধরনের জিনিস দেখতে পারবে না, হ্যাভ ইউর চাইল্ডহুড, এটা তো আমরা উপহার হিসেবে দিচ্ছি বাচ্চাটাকে, বাচ্চা বুঝতে পারতে নাই পারতে পারে, কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আরেকজন কোনো গ্র্যান্ড প্যারেন্টের অন্য কোনো বিহেভিয়ার, সেটা তাকে কতটা সাহায্য করবে বুঝতে, তার তো কোনো ঠিক নেই। তারা তো উল্টে এসে বলতেই পারে যে বাট তোমরাই তো এত টিভি দেখো, তোমরাই এত দেখছো, তোমরা আবার তোমরাই এত আমাদেরকে বলছো মোবাইল না, দেখো। তাহলে আমিও তোমাকে ডিফাই করতে পারি। সো কোথাও গিয়ে নিয়ম সেট করার জন্য কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যখন যদি এরকম কোনো পরিস্থিতি আসে যেখানে গ্র্যান্ড প্যারেন্টসরা এরকম বলছেন এবং প্যারেন্ট হেল্পলেস ফিল করছেন, সেই ক্ষেত্রে তখনই সেটাকে অ্যাড্রেস না করে লেট দিস ম্যাটার সেটল ডাউন ফর নাও, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন গিয়ে কখনো বসে আলোচনা করা, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস টুগেদার, যে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা হচ্ছে, এটা কি করা যায়। ওদের থেকে সাহায্য চাইলে, ঠিকভাবে চাইলে হয়তো হেল্প করতে পারেন, যদি না পারেন সেক্ষেত্রে একটা বাউন্ডারি সেট করতে হবে সেখানে, যে তাহলে আমি ওর ক্ষেত্রে এই নিয়মগুলো আমি সেট করছি, বাকিগুলো দেখা যাক। এটা খুব হেলদি সিচুয়েশনে বলছি, যদি করা যায়, সব সময় তো সম্ভব হয় না। আজকে যখন একটা ছোট বাচ্চা দেখে তার মা বাবার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তখন সে হয়তো অন্য কোনো একটা গণ্ডির মধ্যে গুটিয়ে নেয় নিজেকে। সেটাও তো আমাদের ভাবতে হবে কোথাও না কোথাও। এখানে আমাদের সন্তানরা আমাদেরকে, আমরা তাদের কাছে আয়না, ফলে আমাদের মধ্যে যে আবেগটা আসে সেটা তারা কিন্তু অনুভব করেন। এটা মিরর নিউরনস দিয়ে হয়,
কিন্তু তারা সেটা আমার নয়, মায়ের ইমোশন বা আমার বাবার ইমোশন হিসেবে নোটিস করে না। তারা রিড করে অ্যাজ আমাদের কিছু একটা ইমোশন হচ্ছে, ফলে আমরা চাপে থাকলে ওরা চাপটা অনুভব করে। এবার যদি বাবা মায়ের মধ্যে সমস্যা তারতম্য থাকে, এক, ওরা দুজনের সেই ইমোশনগুলোকে রিড করতে পারছে, সেটা তাদের পক্ষে খুব কনফিউজিং। তার সাথে সাথে তারা এটাও দেখতে পাচ্ছে যে এই দুটো মানুষের মধ্যে কোথাও যেন সহমর্মিতা নেই, কোথাও যেন একাত্মবোধ নেই, কিছু যেন একটা ডিফারেন্স আছে, এবং সেটা তাদেরকে খুব ইনসিকিওর অ্যান্ড ভালনারেবল করে দেয়, যার ফলে তারা খুব অ্যাংশাস, অ্যাজিটেটেড, ছটফট করতে থাকে, এই জায়গাটা খুব চলে আসে। এবার যদি আমরা সেই অর্থে দেখি, তাহলে কি কোনো বাবা মার সমস্যা হতেই হবে না, সব সমস্যা মুখ বুজে মেনে নিতে হবে তাহলেই হয়ে গেল? সেটা তো সম্ভব নয়। না, নয়। আর দেখা গেছে যদি একটা বাচ্চা একটা স্টিফল এনভায়রনমেন্টে বড় হয়, যেখানে বাবা মার মধ্যে সম্পর্কটা একটা কোল্ড যুদ্ধের মধ্যে পরিণত হয়েছে বা এক্সপ্লোসিভ যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে একদম মারমার কাটকাট লেগে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে বাচ্চাটির জীবনটা নড়ে যায়। সুতরাং ওই যে আমরা অনেক সময় বলি না যে সন্তানের মুখ চেয়ে একসাথে থেকে যাওয়া, সেটা কিন্তু বাচ্চার জন্য একমাত্র হেলদি উপায় নাই হতে পারে। উল্টো দিক থেকে যদি দুটো মানুষ দেখেন যে তারা একসাথে ভালোভাবে থাকতে পারছেন না, সেটা স্পষ্টভাবে বাচ্চাদের কাছে ডিফাইন করে যে আমাদের একসাথে হচ্ছে না, কিছু একটা কারণে একসাথে থাকতে পারলে ভালো হতো, বাট তোমাদের জন্য পেরেন্ট হিসেবে আমরা দুজনে প্রেজেন্ট থাকবো দিস পয়েন্ট ফরওয়ার্ড, বাট আমরা দুজন এক ছাতের তলায় থাকতে পারছি না। এটা বোধহয় স্পষ্ট করে বলাটাও একটা স্কিল, এবং সেটা বলতে পারাটাও বাচ্চার পক্ষে হেলদি অ্যান্ড স্বাস্থ্যকর তুলনামূলকভাবে। মানে সব থেকে ভালো যদি সুস্থ সম্পর্ক থাকে সেটা সব থেকে হেলদি একদম। বাট যদি কোনো কারণে কোনো একটা চির ধরে গিয়ে থাকে, সেই চিরটাকে হয় জোর দেওয়ার চেষ্টা করুন, যদি দেখেন চিরটার জোর দেওয়ার জায়গা নেই, বাচ্চার মুখ দেখে থেকে গেলাম, সেটা যেন খুব একটা বাঞ্ছনীয় জায়গা নয়।